আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায় টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। তো দেখো আমাদের হচ্ছে কি টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি উন্নয়ন, কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। তো আমরা একটু দেখি যে আমাদের এই টাইপ 1 থেকে কি কি কোশ্চেন আছে। দেখো আমাদের টাইপ 1 এ 1 নম্বর বলতেছে যে পরিবেশের প্রধান উপাদান কি? আচ্ছা, পরিবেশের প্রধান উপাদান চাইতেছে। দেখো প্রধান উপাদান এখানে দেখো গাছপালা, ভূমি, পানি এগুলো সবই পরিবেশের উপাদান। কিন্তু প্রধান উপাদান হচ্ছে আমাদের বন, মানুষ এবং বায়ু। কি বন, বায়ু এবং কি বন, মানুষ এবং বায়ু হচ্ছে আমাদের পরিবেশের প্রধান উপাদান। এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো। 2 নম্বর বলতেছে ভিন্ন ভিন্ন ফসল একই জমিতে বারবার উৎপাদন করলে কি হয়? 1 নম্বর জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। 2 নম্বর কি হয়? অধিক সারের প্রয়োজন হয়। 3 নম্বর কি মাটির পুষ্টি রক্ষা। আচ্ছা, মাটির পুষ্টি রক্ষা হয় না, এটা কি মাটির পুষ্টি আরো কমে যায়। তাহলে আমরা বলতেছি 1 এবং 2, তার মানে কি ক। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো। 3 নম্বর বলতেছে যে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন। কি প্রয়োজন? পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের প্রয়োজন মূলত 1 ইটের ভাটায় কাঠ পোড়ানো। আচ্ছা, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ইটের ভাটায় আমরা কাঠ পোড়াবো। ইটের ভাটায় কাঠ পোড়ালে তো আরো পরিবেশ দূষিত হবে। তাহলে 2 নম্বর কি করব? পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার রোধ করব। 3 নম্বর নদী বাঁচাও কর্মসূচি পালন করব। তার মানে কি 2 এবং 3 করো। 2 এবং 3 হচ্ছে কি যে খতে আছে, দেখো আনসার। এরপর আমাদের 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখি দেখো। 4 নম্বর হচ্ছে পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কত সালের মধ্যে এসডিজি অর্জনের পরিকল্পনা করেন? দেখো আমরা জানি যে পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার হচ্ছে 2030 সালের মধ্যে এসডিজি অর্জনের পরিকল্পনা করেছেন। কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেন কি বলতেছে। 5 নম্বর বলতেছে চাহিদার সঙ্গে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণকে কি বলে? আচ্ছা, দেখো চাহিদার সাথে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণকে আমরা বলতেছি কি বলে? উন্নয়ন বলে। কি বলে? উন্নয়ন বলা হয়। এরপরে 6 নম্বর কোশ্চেন কি বলতেছে। 6 নম্বর হচ্ছে দেখো যে একই জমিতে বারবার ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করলে কি হয়? বলতেছে 1 নম্বর মাটির পুষ্টি রক্ষা হয়। আচ্ছা, মাটির পুষ্টি রক্ষা হয় না, এতে মাটির পুষ্টি আরো কি নষ্ট হয়। দেখো যে কি মাটির পুষ্টি রক্ষা হয় না, মাটির পুষ্টি নষ্ট হয়ে যায় এতে, যে একই জমিতে যদি বারবার আমরা কি ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করি। তারপরে 2 নম্বর বলতেছে অধিক সারের প্রয়োজন হয়। 3 নম্বর কৃষক ফসলের উচ্চ মূল্য পায়। তার মানে কি দেখো কি উচ্চ মূল্য পায়। এরপরে বলতেছে 2 এবং 3, তার মানে কি গ নম্বর। এরপরে আমাদের 7 নম্বর প্রশ্নের আনসারটা কি বলতেছে একটু দেখো। 7 নম্বর বলতেছে বৃষ্টিপাত অঞ্চলে চাষকৃত জমির মাটি পানি দ্বারা কি হচ্ছে যে বেশি বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে চাষকৃত জমি, দেখো চাষকৃত জমির মাটি কি দ্বারা কি হচ্ছে? মাটি হচ্ছে পানি দ্বারা অপসারিত হচ্ছে, মানে কি সরে যাইতেছে। জমাট তো বাঁধার কারণ নেই, পুরু হয় না, সংকুচিত হয় না, মানে কি হচ্ছে? অপসারিত হচ্ছে। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেন কি বলতেছে স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? দেখো স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির জন্য নাইট্রোজেন, দেখো এটা আমাদের প্রয়োজনীয় জিনিস। কার্বন ডাইঅক্সাইড আর সিএফসি গ্যাস, এই দুইটার জন্য আমরা বলতেছি যে আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা আছে এই স্বাভাবিক তাপমাত্রার আরো কি বৃদ্ধি পাচ্ছে। কোন গ্যাসের জন্য? এই কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি এই গ্যাসের জন্য। এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি। আচ্ছা, আমাদের একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটি পড়ে বলতেছে 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, উদ্দীপকটা আমরা পড়ি। বলতেছে রাহাত পৃথিবীর প্রামাণ্য চিত্রে দেখতে পেলেন যে একটি গ্যাসের আধিক্যের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন বলতেছে 9 নম্বর উদ্দীপকের কোন গ্যাসের কথা বলা হয়েছে। আচ্ছা, কোন গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে? আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কি যে CO2, এই গ্যাসের কারণে আমাদের কি যে পৃথিবীর কি স্বাভাবিক তাপমাত্রা আরো কি বেড়ে যাচ্ছে। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে। 1 নম্বর ভূগর্ভস্থ পানিতে লবণাক্ত পানির প্রবেশ ঘটে। 2 নম্বর ভূমিধস বৃদ্ধি পায়, নাকি 3 নম্বর সংক্রমণ রোগের বৃদ্ধি ঘটে। আচ্ছা, তো দেখো আমরা বলতেছি যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে এই তিনটে হয়ে থাকে 1 2 3, কি ভূগর্ভস্থ পানিতে লবণাক্ত পানির প্রবেশ ঘটে, ভূমিধস বৃদ্ধি পায় এবং সংক্রামক রোগের বৃদ্ধি ঘটে। তার মানে কি 1 2 এবং 3। এরপরে আমাদের 11 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো যে বায়ু দূষণের ফলে কি হচ্ছে। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে। আচ্ছা, পৃথিবীর তাপমাত্রা তো হ্রাস পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে। মাটির অধিক তাপমাত্রা গ্রহণ করছে, নাকি 3 নম্বর কি বৃষ্টিপাত কমে যাচ্ছে।
দেখো বায়ু দূষণের ফলে আমরা বলতেছি কি 2 এবং 3। আচ্ছা, বায়ু দূষণ যখন হয় পৃথিবীর তাপমাত্রা তো হ্রাস পাচ্ছে না, কি বৃদ্ধি পাচ্ছে, তাই না? বৃদ্ধি পাচ্ছে। ও আচ্ছা, বায়ু দূষণের ফলে আচ্ছা তাপ দেখো হ্রাস পাচ্ছে মানে কি, হ্রাস মানে তো বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, এটা ঠিক আছে আমাদের। দেখো এটা হচ্ছে কি, এটা ঠিক আছে। এরপরে আমাদের বলতেছে মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে। আচ্ছা, বায়ু দূষণের ফলে দেখবা যে মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করে না, তার মানে কি আমাদের 1 ও 3 সঠিক, তার মানে 1 ও 3 হচ্ছে কি খতে আছে। দেখো এরপর আমাদের 12 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 12 নম্বর বলতেছে, দেখো 12 নম্বর যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ হলো কি। আচ্ছা, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে প্রথম হচ্ছে কি, দেখো প্রথম হচ্ছে কৃষি, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে শিল্প, তৃতীয় হচ্ছে সেবা। আচ্ছা, এখানে যেগুলো আছে কাঠ সংগ্রহ, খনিজ উত্তোলন, পশুপালন, কৃষিকাজ, পশু শিকার, বাণিজ্য শিকার, দেখো মৎস্য শিকার, এগুলো সকল কিছু কৃষির মধ্যে পড়ে। তাহলে কি এটা হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, কি প্রথম পর্যায়ে, তার মানে কি 1, 2 এবং কি 3 সঠিক। এরপর আমাদের 13 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো চাহিদার সাথে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধির ফলে কোনটি ঘটে। দেখো চাহিদার সাথে কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধির ফলে আমরা বুঝতে পারতেছি যে উন্নয়ন ঘটে, কি ঘটে, উন্নয়ন ঘটে। যে চাহিদার সাথে কোনো কিছুর উপযোগিতা, দেখো আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আবার উপযোগিতা, দেখো উপযোগিতার অনুযায়ী চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি সেখানে উন্নয়ন ঘটছে। এরপরে আমাদের 14 নম্বর বলতেছে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে কি বলা হয়। আমরা জানি যে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে বলা হয় অংশীজন, কি বলা হয়, অংশীজন, ঠিক আছে। এরপর আমাদের 15 নম্বর কোশ্চেন বলতেছে যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে। দেখো গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে, 1 নম্বর বলতেছে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আচ্ছা দেখো এই গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে তাপমাত্রা কি হচ্ছে, অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তারপরে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে, মানে কি আগে বৃষ্টিপাত হচ্ছে এখন বৃষ্টিপাত হচ্ছে না। 3 নম্বর মৃত্তিকার তাপ গ্রহণ বৃদ্ধি পায়। দেখো তিনটায় হয়ে থাকে, কি বললাম যে তিনটায় হয়ে থাকে। আচ্ছা বায়ুর, দেখো বায়ুর সাথে আমরা বললাম যে মৃত্তিকার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু গ্রিন হাউসের সাথে আমাদের মৃত্তিকার তাপ গ্রহণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে বলতেছে 1, 2 ও 3 সঠিক। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 1 এর সকল এমসিকিউ শেষ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।